সেকেন্ডের মধ্যে এক গাদা মশা ঢুকে যাবে। এদিকে দেখুন আমি বসিয়েছি ডাল সিদ্ধ। ডাল সিদ্ধ কেন বসিয়েছি? গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করা হবে। মা কালীর এই শাড়িটা এখানেই রাখা রয়েছে, কারণ কার্তিক পুজোর দিন মাকে এই শাড়িটা পরানো হবে। বালাজির কস্তুরি, মোগরা আর বালাজির রোজ তিনটেরই দাম মাত্র 10 টাকা করে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আমাদের দিনলিপি, টু আনাদার ভ্লগ। আজকে বাড়িতে আমি এখনো পর্যন্ত পুরো একা, কেউ নেই। এবার বিষয়টা হচ্ছে, আজকে মা সকাল থেকে খুব অসুস্থ ফিল করছিল, গতকাল থেকেই শরীর খারাপ, আজকে যেন তার দ্বিগুণ শরীর খারাপ লাগছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা আর্জেন্ট কাজে মাকে যেতেই হতো, মানে কি বলবো, বলা যাবে না, নাহলে বলে দিতাম বিষয়টা কি। তো সেই আর্জেন্ট কাজে গিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে, আমরা অনেকবার বারণ করলাম, আমি, সম্রাট, বাবা সবাই বললো যে যেও না, কিন্তু মাকে যেতে হবে, কারণ মায়ের থ্রুতে বলতে পারো আজকে একজনের হেল্প হবে। তো সেই জন্য সেখানে ওনাকে যেতে হয়েছে আর্জেন্ট বেসিসে, ডেটটাও ডিলে করা যাবে না। তো সেই জন্য আমি আর সম্রাট খুবই টেনশন করছি। বাড়িতে আমি বেরিয়ে যাব, এখন অবশ্য রেডি হয়ে গিয়েছি, ভাত খাবো, বেরিয়ে যাব। সম্রাটও ওদিক থেকে টেনশন করছে যে ঠিকঠাক মতন কাজটা করে ফিরতে পারবে কি। কাজটা কমপ্লিট তো হয়ে যাবে মনে হয় 4:30-র দিকে, তারপর আমি গিয়ে 4:30 নাগাদ ভাবছি নিয়ে চলে আসবো, কারণ বাবা তো অফিসে, সম্রাটও অফিসে, গাড়ি একটাও বাড়িতে অ্যাভেলেবেল নেই, আর গাড়ি থাকলেও গাড়ি চালানোর মতন কেউ নেই। তো আমি গিয়ে আইদার অটো করে বা ট্যাক্সি করে, যেটা হ্যান্ডি পাবো, শরীরের অবস্থা বুঝে নিয়ে আসবো। অটো করে আসলে একটা প্রবলেম হয়, অটো বারবার চেঞ্জ করতে হয়, নামাটা একটা কষ্ট। তাই ট্যাক্সিটাই আমার মনে হয় ভালো হবে, যদি শরীরের অবস্থা ঠিক থাকে যে না একটু নেমে হেঁটে অটো অব্দি যেতে পারবে, তাহলে অটো। আর এখানে একজন ডাক্তারবাবুও রয়েছেন, যাকে মা রেগুলার চেক আপ, যার কাছে মা রেগুলার চেক আপ করেন। তো ওনার কাছে হচ্ছে ইচ্ছা আছে সন্ধ্যেবেলা একবার দেখানোর, তবে ভাবছি যে এইবারটা একজন অন্য মানে ডক্টরের কাছে নিয়ে যাব, কনসাল্ট করব, কারণ আমরা না ঠিক বুঝে উঠতে পারছি না। 2 বছর হয়ে গেল এই ডাক্তারবাবু দেখছেন, উনি খুব ভালো ডাক্তার, কিন্তু তাও আমরা একটুখানি নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আরেকজন ডক্টরের কাছে নিয়ে যাব, দেখি যে উনিও একই কথা বলছেন কিনা, তাহলে আমরা একটু শিওর হয়ে যাব যে এই ডাক্তারবাবুর কাছেই রেখে টানা ট্রিটমেন্টটা করানো যাবে, নাকি অসুবিধা হচ্ছে আরেকজন অন্য কারোর কাছে কনসাল্ট করাটা ঠিক হবে, নাকি এইভাবেই চলবে। তো দেখা যাক কি করি, মাথা কাজ করছে না, কি বলবো বুঝে পাচ্ছি না। এখন তো আমার টানা পড়ানো আছে 1টা থেকে 4টে পর্যন্ত, তারপর 4টের পড়ানোটা শেষ করেই আমি ডিরেক্ট ওখান থেকে বাস ধরে উল্টোডাঙ্গা চলে যাব, 4:30-র সময় মধ্যে পৌঁছে মাকে নিয়ে আবার 5টার মধ্যে মধ্যমগ্রাম ঢুকে 5:30টায় ডাক্তারবাবু বসেন। তো ইচ্ছা আছে ডিরেক্ট মাকে নিয়ে চলে। আর আজকে সিঁদুরের মধ্যে, চুলের মধ্যে সিঁদুরটা বোঝাই যাচ্ছিল না, আমি কি করলাম ওই জন্য, পারুল গ্রাজ না কি নাম ওনার, বেশ ফেসবুকে খুব মেকআপের ভিডিও ভাইরাল হচ্ছে। উনি যে একটা দেখেন একটু লিকুইড সিঁদুর দিয়ে তার ওপর দিয়ে একটুখানি ডাস্ট সিঁদুর যদি একটুখানি প্রেস করে দেওয়া যায়, তাহলে এটা কালারটাও একদম ডিপ হয়ে আসে, আর ওই ডাস্ট সিঁদুরে যে ঘেটে যাওয়া, গলে যাওয়ার ভয়টা থাকে, ওটাও হয় না। তো আমি ট্রাই করে দেখলাম, তোমাদেরকে রাত্রেবেলা বলবো যে এটা সত্যি ওয়ার্ক করে কিনা, এটা অ্যাজ ইট ইজ থাকবে কিনা। কালারটা তো দারুণ এসছে। আমি একটু মারুন সিঁদুরের ওপর, মানে লিকুইড সিঁদুর মারুন ফার্স্ট লাগিয়ে নিয়েছি, তারপর একটু গুঁড়ো সিঁদুর প্রেস করে দিয়েছি। কালারটা দারুণ লাগছে, দেখা যাক কতক্ষণ স্টে করে। মা কালীর এই শাড়িটা এখানেই রাখা রয়েছে, কারণ কার্তিক পুজোর দিন মাকে এই শাড়িটা পরানো হবে, তারপর এই শাড়িটা নিচে নিয়ে যাব, ততদিন পর্যন্ত ছাদেই থাকুক। কালী পুজোর সময় যখন লোকজন বাড়িতে এলো না, তখন এই সাবানটা সরিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে বেনজল পারক্সাইড সাবান, ব্রণয় মাখার। তো মুখে দিলে মুখটা হালকা জ্বালা জ্বালা করে। এবার আমি একটুখানি সাসপেক্ট করছিলাম যে যদি এটা বাইরে থাকে, তাহলে দাদু জেঠু টাইপের যারা রয়েছেন আর কি, দিদিমা ফিদিমা ধরনের, তারা মোস্ট প্রবলি এটাকে গায়ে মাখার মানে মেখে ফেলার একটা ট্রাই নেবে আর কি, চান্স করতে পারে। আর যদি এটা করে ফেলে, ব্যাস তাদের মানে ময় হয়ে যাবে, এতটাই জ্বালা করবে বডির যে কোনো পার্ট, যে ওরা না তো কাউকে বলতে পারবে, ওরা ভেবেও পাবে না, ওরা ভাববে হয়তো সাবানটা এক্সপায়ার। গতকালকে তো আবার গ্লুকোমিটার আনতে গিয়ে হচ্ছে কি একটা নতুন দোকান আবিষ্কার করলাম, দাওয়াই ইন্ডিয়া। সেখানে ওরা আবার ফেস ওয়াশ ফ্রি দিচ্ছে, কত বেশ একটা দামের ওপরে পারচেস করলে, মোস্ট প্রবলি 500 টাকার উপরে পারচেস করলে ফেস ওয়াশ বা শ্যাম্পু ফ্রি। আমার ব্যাগে ইদানিং থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটা থাকে। স্টুডেন্টরা দেখে ভাবে, আর ওদের প্রত্যেক দিনের কোয়ারি, ম্যাম তুমি কি বড় লোক হওয়ার জন্য এই বইটা পড়ো? যেদিনই আমি দূরে পড়াতে যাই আমার প্রচন্ড খিদে পায়, আমি জানি না কেন। তো এই জাস্ট বাড়ি ফিরলাম, বাড়ি আসার কোনো ইন্টেনশন আমার ছিল না, তবে বাড়ি আসলাম তার কারণ বাড়িটা পুরো অন্ধকার হয়ে যাবে, বাকিরা সবাই ফিরবে হলো গিয়ে তা ওই মোটামুটি 7টা 7:30টার পর। তো আমি যদি এখন লাইটটা না জ্বালিয়ে যাই, বাড়িটা পুরো অন্ধকার হয়ে থাকবে।
স্পেশালি মন্দিরের লাইটটা, ঘরের লাইটটা, দোতলা মানে দোতলায় আর একতলা একটা করে অ্যাটলিস্ট লাইট জ্বালিয়ে গেলে দেখতে একটু ভালো লাগে। সন্ধ্যেবেলাটা পুরো অন্ধকার ঘর রাখাটাও ঠিক না, দ্বিতীয়ত আমাদের তো মন্দির আছে, একদমই অন্ধকার রাখা যাবে না। 2-3 সেকেন্ডের মধ্যে এক গাদা মশা উঠে যাচ্ছে। 2 তলাটা এখনো অন্ধকার হয়নি ফরচুনেটলি, বাট আর কিছুক্ষণ থাকলে এরকম অন্ধকার হয়ে যাবে, মানে 10 মিনিটের মধ্যে পুরো অন্ধকার। গুড ইভিনিং। আগে ঠাকুর ঘরে কাঁসর বাজানোটা বন্ধ হোক, তারপর আমি কথাটা শুরু করছি। ঠিক আমি ভিডিও করা শুরু করলাম, আমার ভাই কাঁসর বাজানো শুরু করলো। যাই হোক, কাঁসর বাজানো বন্ধ হয়ে গেছে। আমি এক্ষুনি অফিস থেকে ফিরলাম। অফিস থেকে ফেরার পথে 3খানা ধূপকাঠি নিয়ে এসেছি, বালাজির কস্তুরি, মোগরা আর বালাজির রোজ। তিনটেরই দাম মাত্র 10 টাকা করে। আমার সব থেকে পছন্দ হলো রোজটা, তো রোজটা আমি এখন ধরাবো। অফিস থেকে ফিরে জাস্ট একটু হাত পা ধুয়ে মনে মুখে একটু ফেস ওয়াশ করে ফ্রেশ হলাম। এখনো গেঞ্জিও পরিনি, তার জন্য আমি ব্যাকে ক্যামেরা ধরেই বেশি ভিডিওটা করছি, খালি একটু মুখটা দেখিয়ে দিলাম, নাহলে আমার বদনটা না দেখলে আপনারা তো চিনতেই পারবেন না কে ভিডিও করছে। যাই হোক, 3টে ধূপকাঠি এনেছি, রোজটা এখন ধরাবো, কারণ প্রত্যেক দিন আমি অফিস থেকে এসে আর অফিস যাওয়ার আগে ঘরে ধূপকাঠি যাই। ধূপকাঠিগুলো গিলা ধূপ না, কিন্তু গিলার মতন, আবার নন স্টিক, মানে কোনো স্টিকও নেই। এই প্যাকেটগুলো খোলাই সব থেকে বেশি ঝামেলা। যাই হোক, এর মধ্যে আবার নাকি বলেছে স্ট্যান্ডও আছে, দোকান থেকে বলে দিয়েছে। এই যে এইরকম ধূপকাঠি 10 টাকা দাম মাত্র। হ্যাঁ, স্ট্যান্ড, এই যে এইরকম একটা স্ট্যান্ড আছে। বললো নাকি খুব সুন্দর গন্ধ, জ্বালিয়ে দেখি, যদি ভালো হয় আপনাদের বলবো, আপনারাও কিনবেন, ঘরে জ্বালাবেন, খুব সুন্দর একটা ভাইবস আসবে ঘরে। ধূপকাঠি আমার আগাগোড়াই খুব ফেভারিট, জানেন তো। আমি নানান রকম ফ্লেভার বলছি, নানান রকম গন্ধের ধূপকাঠি আনতে, বাড়িতে জ্বালাতে খুব ভালোবাসি। যদিও 3খানা এনেছি, 3খানাই ঘরে রাখবো না, ঠাকুর ঘরে। মানে ধূপকাঠির আমাদের ঘরে প্রচুর চাষ। আরো ধূপকাঠি দেখাচ্ছি দাঁড়ান। যা, দেশলাইটা নিভে গেল, ধূপটাই আর জ্বললো না। একটা কাঠিতে আমি জীবনে ধরাতে পারি না, যদিও স্টিক আলা ধূপকাঠিগুলো ধরাতে পারি, এই ননস্টিকগুলো একটু অসুবিধা হয়। ননস্টিক কড়াই, হাঁড়ি, এখন ননস্টিক ধূপকাঠিও বেরিয়ে গেছে। হয়ে গেছে, আর ধরতে হবে না, ব্যাস। এবারে ধোঁয়াটা কিছুক্ষণ হোক, গন্ধটা কিরকম হলো আপনাদেরকে বলছি, ঠিক আছে। তারপর এই দিকে তো দেখলেন এতগুলো ধূপকাঠি এনেছি, আবার এই দিকে দেখুন কতগুলো ধূপকাঠি আছে। এই পাইনাপেল ধূপকাঠি ভর্তি রাখা আছে, মানে এখনো এইটা জাস্ট খুলেছি, মানে 2 প্যাকেট পুরো ভর্তি আছে। এদিকে একটা দামি ধুনো এনে রাখা আছে, ঠাকুর ঘরে আলাদা আছে, ঘরের জন্য একটা দামি ধুনো প্লাস গুগল রাখা আছে, যাতে সুন্দর গন্ধ বেরোয় ঘরে। রিয়েল একটা রিভিউ দিচ্ছি, খুব ভালো ধূপকাঠি, জ্বালাতে পারেন, বালাজি কোম্পানি। আমি তো রোজটা জ্বালালাম। কস্তুরিটা নিতে পারেন, কস্তুরিটা নাকি বেশি ভালো, এই কস্তুরির যে ফ্লেভারটা। তারপর রজনীগন্ধা আছে, আমি মোগরা এনেছি একটা জুঁই ফুলের। মোগরা, রজনীগন্ধা প্রচুর আছে, প্রচুর নানা রকম গন্ধের আছে। তবে গোলাপ একখানা জ্বালিয়ে, মানে 2খানা যদি ঘরে জ্বালান, পুরো ঘর ধোঁয়া হয়ে যাবে, সুন্দর একটা স্মেল হয়ে যাবে। পত্র জ্বালিয়ে এই জায়গাটা এরকম ছড়িয়ে রাখলে হবে না, পেও না এসে খিচির করবে যে ঘরটাকে নোংরা করে গেছো, আগে পরিষ্কার করে দিই। আর সারাদিন তো আজকে বাড়িতে মা নেই, পেওনা একাই ছিল। এবারে মা আসবে, পেওনা আসবে, সবাই চলে আসবে মোটামুটি। দেখুন এখন ঘড়িতে 7:45 বাজছে, মোটামুটি 9টার মধ্যে সবাই চলে আসবে, বাড়ি আবার ফুলফিল হয়ে যাবে। আওয়াজ পাচ্ছি আমার ভাই না রান্নাঘরে হাঁড়ি কড়াইগুলো, দেখুন ও রান্নাঘরে দেখতে পাচ্ছেন, ও হাঁড়ি কড়াই নিয়ে ঘাটাঘাটি করছে, মনে হচ্ছে খিদে পেয়েছে, মা নেই, এখন দেখছে ভাত কিছু আছে কিনা, রুটি ফুটি কিছু আছে কিনা। আচ্ছা, অনেক বকবক করে ফেলেছি, এখন একটু 15 মিনিট রেস্ট নেবো, তারপরে এডিটিং এ বসবো। ততক্ষণে ওরা সবাই চলে আসবে, তারপরে জামা ঠামা পরে ভদ্রস্থ হয়ে ভিডিও করবো। টাটা বাই। বলেছিলাম 9টায় সবাই চলে আসবে, সবাই চলে এসে, পেওনাও চলে এসে, কিন্তু মা বাবা এখনো আসেনি, আর 15 মিনিট সময় লাগবে। পেওনা এসেই তোড়জোড় করছে আমাদের জন্য টিফিনের। 5খানা ইপি আনা হয়েছে, এখন আমরা 3জন মিলে খাবো। পাশের বাড়ির জেঠির বাড়িতে ম্যাগি হচ্ছে, গন্ধ শুকে আমাদের খিদে না, খিদে আমাদের পেয়েছে, ম্যাগিটার গন্ধ শুকে মনে হচ্ছে ম্যাগি খাই। আর এদিকে দেখুন আমি বসিয়েছি ডাল সিদ্ধ। কেন বসিয়েছি? গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করা হবে। ফোন করে বলছে আমার একটু ঝাল খিচুড়ি খেতে ইচ্ছে করছে। আমি ঠিক আছে, চলে আসো, তুমি আস্তে আস্তে মোটামুটি খিচুড়ি কমপ্লিট হয়ে যাবে। আমার মা এসেই আড্ডা মারা শুরু করেছে, দেখুন গলা পাচ্ছি আমি, এসেই আড্ডা। শরীর কেমন আছে বাবা? চুল মুল উলট পালট হয়ে, তোমার দেখেই বোঝা যাচ্ছে শরীর খারাপ। কেমন ঘুরলে একবেলা বাপের বাড়ি? বাবা ঘুরলাম কোথায়, শরীর খারাপ নিয়ে এইবারই। মুখ চোখ কালো হয়ে গিয়ে কি অবস্থা? কালো আরো কি বলতো, একে দিয়ে একটু মাথাটা মাসাজ করা। আমার খিচুড়ি খেতে ইচ্ছা করেছে, খিচুড়ি করছে মুখ তেতো হয়ে গেছে একদম ঝাল করে। কি খুঁজছো? খুন্তি খুঁজে পাই না। খুন্তি দেখো না ওইখান থেকে, অন্যরকম খুন্তি না নিয়ে নাও। আলু টালু দিসনি? খিচুড়িতে আলু না, আলু একটু না দিলে ভালো লাগে। ফুলকপি নেই, ঠিক আছে, একটু আলু না দিলে গাঢ় হয় না, ভালো লাগে না। বাবা একটু আলু ফালু খেতে। রান্না হয়ে গেছে। আমার ভাইয়ের বক্তব্য, একটু পাপড় কেন করিস নি? আর তুমি কি বললে বলো? আচ্ছা, খিচুড়ি হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের আলু ভাতে মাখা। ডিমের অমলেট হবে না? হবে না
হবে না? না, তো তুমি এখানে এসে এরম বিরক্ত হচ্ছে কেন? আমরা আমি তো- খেয়ে শুয়ে পড়বো, আমার ভালো তো লাগে তুমি যাও খাটে, তোমাকে এখানে এসে ওখানেই দে। তব খবরদারি করতে কেউ তো বলে থালায় করে দে ভাই।